খাসি দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ খাসির কোরমা, খাসির রেজালা, খাসির কষা খাসির কাচ্চি এই টাইপসের খাবারই খেয়ে থাকি। বাট খাসি দিয়ে কিন্তু আলুর একটা পাতলা ঝোল করলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করব সবাই ভালো আছেন। এখানে আমি ১.৫ কেজির মতন খাসির মাংস নিয়ে নিয়েছি, হাড়সহ। এরপর দিয়ে নিয়েছি এখানে প্রায় আধা কেজির উপরে আলু নিয়েছি, কেননা খাসি দিয়ে কিন্তু আজকে আমি ঝোল করব, যার কারণে আমি আলুগুলোকে একটু বড় বড় করে নিয়েছি। তো একটা পাতিল আমি বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ দিব। পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এখানে বেশি মশলা ব্যবহার করব না, কম মশলাতে আমি রান্নাটা করব, এতে করে পেঁয়াজটাতে আমার মশলার যে একটা ঝোল থাকবে, একটা আলুর ঝোল, ওই ঝোলটা একটু একটু বেশি পাতলা হবে না, মানে খাওয়া যায় এরকম হবে। তো পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে লালচে করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব ১.৫ চামচের মতন রসুন বাটা, ১.৫ চামচের মতন আদা বাটা, ২ চামচের মতন এখানে আমি দিয়ে দিব মরিচ বাটা। এখানে আমি মরিচটা বাটায় ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে ভালো মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এরপর এখানে আমি দিয়ে দিব গোটা কয়েকটা মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। দিয়ে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে যে জিরার গুঁড়া, মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, পানি দিয়ে আমি এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। অবশ্যই কিন্তু ভালো করে কষাবেন। এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, জাস্ট সিম্পল মশলাতে আমি আজকে এটা রান্না করব। এরপর এখানে আমি দিয়ে দিব খাসির মাংসগুলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মাংসগুলাকে ভালো করে কষিয়ে নিব। এতে করে কিন্তু স্মেলটা চলে যাবে। অনেকেই বলে খাসির মাংস রান্না করলে নাকি একটা খাসির একটা গন্ধ থাকে, বাট আলহামদুলিল্লাহ আমি খাসির মাংস রান্না করি অনেক দিন ধরেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার খাসির মাংস কখনো একটা বাজে স্মেল পাই নাই আমি। তো এখানে আমি আরেকটু পানি দিয়ে আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নিব। তেলটা যখন উপরের দিকে উঠে আসবে, এখানে আমি আমার আলুগুলাকে দিয়ে দিব। আলুগুলাকে দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি আলুগুলাকে আরেকটু কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে একটু জাল দিলেই আমার খাসির মাংসটা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম বাটা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের মশলা ইউজ করতে পারেন। আমি এখানে সিম্পলভাবেই আমি এটা রান্নাটা করেছি। তো উপরে আমি নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব। হয়ে গেছে আমার খাসির মাংস আলু দিয়ে পাতলা একটা ঝোল। এই ঝোলটা কিন্তু অত পাতলা হয় নাই, বাট অসম্ভব রকমের মজা হয়েছিল। একবার এভাবে করে ট্রাই করে দেখবেন। গরুর মাংস দিয়ে তো ঝোল আলু মজা লাগেই, বেস্ট একটা খাবার, কিন্তু খাসির মাংস দিয়ে কিন্তু আলু দিয়ে অসম্ভব রকমের মজা হয়। তো এইভাবে করে একবার ট্রাই করবেন, সম্পূর্ণ কম মশলা দিয়ে এই রান্নাটা করবেন, অসম্ভব রকমের মজা হয়। এখানে আমি কোনো বাদাম বাটা, নারিকেল বাটা, পোস্ত বাটা কিচ্ছু ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা, যেগুলো আমাদের রেগুলার মশলা, ওটা দিয়ে ট্রাই করেছি। এটা কিন্তু খুবই ভালো হয়েছিল। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে এটা অসম্ভব রকমের মজা লাগবে। তো ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।